হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করব সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম। তো এর আগে একটা ভিডিও আপলোড করছি যেখানে মূলত আমি একটা ট্যাঙ্ক সেট আপ করার কথা বলছিলাম। তো ভাবতেছি ওই ট্যাঙ্কটা আস্তে আস্তে সেট আপ করা শুরু করব। একদম হুট করে ফুল সেট আপ করবো না, একটু একটু করে সেট আপ শুরু করবো। আর প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম এমন একটা জিনিস যেটা আপনি যদি আপনার কাছে হাজার কোটি কোটি টাকাও থাকে, তাও রেডিমেড কোনো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আপনি করতে পারবেন না। আসলে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম একটা খুব স্লো প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মূলত অনেক ধীর গতিতে কাজ করা হয়। তো আমি এইখানে খুব বেশি তাড়াতাড়ি কিছু করবো না, একটু একটু করে কাজ করব। আর যখনই যে কাজ করবো আপনাদের সাথে করে নিয়েই করবো। মানে একটা বিগিনার ফ্রেন্ডলি একটা সেট আপ করবো, যেখানে মানে এটা আমার জীবনের প্রথম প্ল্যানেট সেট আপ করবো। তো এই জন্য ভাবতেছি একদম অল্প কিছুতেই কম খরচের ভিতরেও একটা ব্যাপার, একটা প্ল্যানেট অ্যাকোয়ারিয়াম করতে অন্তত আপনার কিছু টাকার প্রয়োজন। মানে অনেকে ইউটিউবে বলে না যে 500 টাকা 1000 টাকার ভিতরে প্ল্যানেট অ্যাকোয়ারিয়াম সেট করে দেখায়। তো ওই সব ভিডিওতে আপনি খেয়াল করে দেখবেন সেখানে এয়ার পাম্প থাকে না, তারপর CO2 থাকে না, ভালো মানের একটা লাইট পর্যন্ত থাকে না। আর সেই সব সেট আপ দিয়ে আপনাদেরকে মানে ধোকা দেয়। তো ওই সব কথা না, আমরা একদম টোটাল একটা সেট আপ করবো ট্যাঙ্ক সহ, মোটামুটি 4000 টাকা বাজেট। এই বাজেটের ভিতরে মানে একটা ট্যাঙ্ক সেট আপ করবো। আর ট্যাঙ্ক সেট আপের ক্ষেত্রে আরেকটা জিনিস, মানে এই টাকাটা কিন্তু আপনার হুট করে ফুল যাবে না, একটু একটু করে। যেমন আমি এর আগে ট্যাঙ্ক তৈরি করছি, সেখানে মোটামুটি আমার ট্যাঙ্কের পিছনে গেছে 1000 টাকার মতন। এরপরে প্ল্যান্ট কিনবো, সেখানে যাবে, আস্তে আস্তে ফুল করবো। তো এই জন্যই মূলত বলি এটা একটা ধীরগতির প্রক্রিয়া, খুবই ধীরগতিতে চলে, যার কারণে মানে অনেকটা ধৈর্যের ব্যাপার। আর যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু প্ল্যানেট অ্যাকোয়ারিয়াম আপনার পক্ষে সম্ভব না, কারণ তাড়াহুড়া করলে যে কোনো ক্ষেত্রেই সেই কাজ সফল হয় না। এই জন্য আগে মনস্থির করতে হবে যে না, এখানে ধৈর্যের ব্যাপার। এটা প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আপনাকে ধৈর্য করতেই হবে, কারণ প্রথমে প্ল্যান্ট মেল্ট হবে, তখন ভাববেন যে হয়তো প্ল্যান্ট পচে যাচ্ছে, তো ফেলে দিবেন, আপনার টাকাটাই ওয়েস্ট। এই জন্য প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে খুব দীর্ঘদিতে খুব সাবধান থাকতে হবে। একটু ভুল হলেই হাজার হাজার টাকা নষ্ট হয়ে যেতে পারে। তো সবার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। যারা প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম আমার মতো নতুনভাবে করতে চাচ্ছেন, তারা এই ভিডিও মানে আমার এই সিরিজটা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কীভাবে করতে হয়, একটা আইডিয়া পাবে। তো চলুন, আগে অনেক বকবক করছি, ট্যাঙ্ক দেখে আসি। তো এটাই হচ্ছে আমাদের সেই অ্যাকোয়ারিয়াম। এটা আগের ভিডিওতে এখানে ছিল, সরাই নেই। তো তরি দিয়ে অ্যাকোয়ারিয়ামকে এখানে নিয়ে আসলাম। তো এবার এটার মধ্যে টেপ দিয়ে বর্ডার লাইন আঁকার পালা। এখানে আমি সাদা কালার টেপ ইউজ করছি। সাদা কালার টেপটা ইউজ করলে একটু অ্যাস্থেটিক লাগে। এখানে আপনি চাইলে অন্য কোনো কালারের টেপ ইউজ করতে পারেন, তবে আমি বলবো এখানে সাদা কালারের টেপ ইউজ করতে, কারণ সাদা কালারে দেখতে একটু সুন্দর লাগবে। আর যেসব জায়গায় সিলিকন আছে, আই মিন সব কর্নারগুলো আমি টেপ দিয়ে ঢেকে দিছি, এতে সিলিকনে অ্যালগি জমলে সেটা দেখা যাবে না, দেখতে একটু ভালো লাগবে। তো উপরে আমি ডাবল লেয়ার রাখতেছি আর নিচে রাখবো সিঙ্গেল লেয়ার, এতে দেখতে একটু একটা অন্যরকম একটা ভাইব দেয় আর কি। তো উপর ডাবল লেয়ার রাখলে কি হবে, উপরে যে পানির যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা দেখা যাবে না, আর নিচে সিঙ্গেল লেয়ার দিলে একটা মিল থাকবে আর কি। তো এবার টেপ দিয়ে বর্ডার লাইন আঁকার পরে ফাইনাল লুকটা আপনাদের দেখানোর পালা। 3, 2, 1। তো এটাকে মূলত এইখানে রাখবো। তো এখানে রাখার জন্য আবার ককশিট লাগবে। তো আগে ককশিট নিয়ে আসি। ককশিট আনা কমপ্লিট। তো এবার এটাকে এখানে রাখলেই আজকের মতো আমাদের কাজ শেষ পর্যন্ত এটা বর্ডার করে একদম এখানে প্লেস করা কমপ্লিট। তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো? পিছনে ব্ল্যাক, উপরে হোয়াইট। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।